হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে চলে এলাম দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, সেটার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমরা গিয়েছিলাম 1 মাস আগে ঘুরতে জাপানের আশিকাকা ফ্লাওয়ার পার্কে। এই ফ্লাওয়ার পার্কটা দুটো ফুলের জন্য খুব বিখ্যাত। প্রথমটা হচ্ছে অ্যাজেলিয়া ফ্লাওয়ার আর সেকেন্ডটা হচ্ছে ওয়েস্টেরিয়া। তার সাথে আরও বিভিন্ন প্রজাতির অনেক ধরনের ফুল ছিল। বাড়ি থেকে 3.5 ঘন্টার মতো ট্রাভেল করে আমরা গিয়েছিলাম এই ফুলের বাগানটাতে ঘুরতে। ফুল সবসময় আমাকে খুব টানে, তাই যেখানেই আমি ফুল দেখি না কেন সেখানেই আমি যত দূরই হোক না কেন ছুটে যাই। আর পার্কটাতে ঢুকতে এন্ট্রি ফি নিয়েছিল এক একজনের 2300 ইয়েন করে। ভারতীয় টাকায় যেটার মূল্য এক একজনের 1369 টাকার মতো। আর আমরা যে সময়টা গেছিলাম পার্কটাতে ঘুরতে, ওই টাইমটা ছিল একদম পিক টাইম ফুলগুলো দেখার, তাই টিকিটের দামটাও অনেক বেশি ছিল। আপনারা তো সকলেই জানেন যে জাপান দেশটা কতটা সুন্দর, আর এখানে রাস্তাঘাটের নর্মাল যে গাছপালা বাড়িঘর সেগুলো দেখলেই মনে হয় এই দেশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সেটা শুধু এখানে রাস্তাঘাট বলে নয়, আপনারা যদি জাপানের যে কোনো পার্কে ঘুরতে যান দেখবেন পার্কগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন। কেননা এখানের মানুষের ভূমিকা সবার প্রথম এই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে। জাপানে যখনই কোনো এরকম ফুলের ফেস্টিভ্যাল হয় তখনই সেগুলো দেখার জন্য অনেক মানুষের যেরকম ভিড় জমে, সেরকম চারপাশে অনেক সুন্দর সুন্দর স্টলও বসে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর স্টল দিয়েছিল। আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অ্যাজেলিয়া ফ্লাওয়ার। আজকের ভিডিওতে অ্যাজেলিয়া ফ্লাওয়ার যে কত প্রজাতির হতে পারে আজকের এই ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবেন। আমরা যে আশিকাকা ফ্লাওয়ার পার্কে গিয়েছিলাম ওখানে 2000-এরও বেশি প্রজাতির অ্যাজেলিয়া ফ্লাওয়ার ফুটেছিল। জাপানের সবচেয়ে জনপ্রিয় ফুলগুলোর মধ্যে পড়ে এই অ্যাজেলিয়া ফ্লাওয়ার। এটা সাধারণত গ্রীষ্মের শুরুর দিকেই ফুটে থাকে। আর আশিকাকা ফ্লাওয়ার পার্কে প্রত্যেক বছরই এত সুন্দর সুন্দর অ্যাজেলিয়া ফ্লাওয়ার, ওয়েস্টেরিয়া ফ্লাওয়ারের উৎসব হয়। গ্রীষ্মের শুরুর দিকে জাপানে এলেই আপনারা বিভিন্ন পার্কে ঘুরতে গেলে বা বিভিন্ন মন্দিরে গেলে যেখানেই যাবেন না কেন এই অ্যাজেলিয়া ফ্লাওয়ার দেখতে পাবেন। তো এই ফুলগুলোর যে বিভিন্ন কালার, এই বিভিন্ন কালারের কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। যেমন সাদা যে অ্যাজেলিয়াগুলো এগুলো বিশুদ্ধতার প্রতীক, লালগুলো আবেগের প্রতীক, আর যে গোলাপি কালারের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রোমান্সের প্রতীক। প্রথমে সত্যি কথা বলতে গেলে আমার বিশ্বাসই হয়নি। আমি যখন এত ফুল একসাথে দেখেছিলাম প্রথমবার গিয়ে ওই পার্কটাতে, যেগুলো সত্যিকারের ফুল, তারপরে হাত দিয়ে ছোঁয়ার পর বুঝেছিলাম হ্যাঁ এগুলো সত্যিকারের। সত্যি কথা বলতে গেলে এত ফুল চোখের সামনে আমি কোনোদিনও দেখিনি। জাপানে আসার পর এই সৌভাগ্যটা হয়েছে যে এত ফুল একসাথে দেখার। তো ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। ফুল সবাই ভালোবাসে, আর কারোর যদি মন খারাপ থাকে একগুচ্ছ ফুল যদি তার সামনে এনে দেওয়া হয় তার মনটা এমনি ভালো হয়ে যায়। আর চোখের সামনে যদি এত ফুল একসাথে মানুষ দেখে তখন মানুষ নিজেই ভেবে পায় না কি করবে।
সেই অবস্থাই আমার হয়েছিল। এই ফুলগুলো এপ্রিল মাসের মিডল উইক থেকে শুরু করে মে মাসের প্রথমের দিক পর্যন্ত ফোটে। তখন তো আপনাদের ভিডিওতে অ্যাজেলিয়া ফ্লাওয়ার দেখালাম, চলুন আরও একটা দারুণ ফুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সেটা হলো ওয়েস্টেরিয়া ফ্লাওয়ার। পৃথিবীর 10টা আশ্চর্যজনক ফুলের মধ্যে জাপানের এই ওয়েস্টেরিয়া ফুল অন্যতম। হলিউডের বিখ্যাত মুভি আফতারের সেই ট্রি অফ সোলসের কথা আপনাদের মনে আছে? আফতারের মুভিতে ট্রি অফ সোলসের আইডিয়াটা এখান থেকেই নেওয়া হয়েছিল, কারণ জাপানিজদের বিশ্বাস প্রাচীন এই গাছে রয়েছে অদ্ভুত এক ধরনের শক্তি। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিখ্যাত সেই পার্পেল ওয়েস্টেরিয়া। চিন্তা করা যায় সেই কল্পকাহিনী ওয়েস্টেরিয়া এখন চোখের সামনে। শত বছর বয়সী এই পার্পেল ওয়েস্টেরিয়া গাছগুলো দেখতে যে কত দারুণ লাগছিল কি বলবো। যতক্ষণ না আপনারা নিজের চোখের সামনে দেখবেন আপনাদের সত্যি বিশ্বাস হবে না যে এগুলো প্লাস্টিকের ফুল না সত্যিকারের ফুল। সত্যি এই ফুলগুলোর মধ্যে খুব মিষ্টি একটা ঘ্রাণ ছিল। পৃথিবীর বিখ্যাত পার্পেল ওয়েস্টেরিয়া গার্ডেনটি দেখতে হলে আপনাদের সকলকে আসতে হবে জাপানের তোচি প্রিফেকচারের আশিকাকা ফ্লাওয়ার পার্কে। ,150 বছর পুরনো এই ওয়েস্টেরিয়া গাছগুলো আশিকাকা ফ্লাওয়ার পার্কের সৌন্দর্য বাড়িয়ে চলেছে প্রতি বছর। আর এই ফ্লাওয়ার পার্কটিতে আরো 7 থেকে 8 প্রজাতির, যাদের বয়স আরো 100 বছরের বেশি, সেরকম ওয়েস্টেরিয়া ফ্লাওয়ার ছিল। ফুল তো সব ফ্লাওয়ার পার্কেই থাকে, তবে এই পার্কটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে ওয়েস্টেরিয়া গাছগুলো আছে সেগুলো 100 বছর বয়সী। কোনোটার বয়স 100 থেকে 150 বছর পুরনো। প্রতি বছর এপ্রিল আর মে মাসের দিকে এই ফুলগুলো ফোটে। এই ওয়েস্টেরিয়া গাছগুলো যতটাই পুরানো ততটাই বিশাল। বড় বড় এলাকা নিয়ে মাচা করে লাগানো ছিল এই গাছগুলো। সাকুরা যেরকম বেশি দিন স্টে করে না, 5-6 দিনই থাকে, ওয়েস্টেরিয়া ফুলগুলো 5-6 দিনই থাকে সাকুরার মতো। 100 বছর পুরানো বেশ কয়েকটি গাছ এই পার্কে আছে। ওয়ার্ল্ড ফেমাস অনেক অ্যানিমি মুভিতেও এই গাছগুলো দেখা যায়। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন অ্যানিমি মুভিতে আপনারা এই ওয়েস্টেরিয়া ফুল দেখেছেন। আর ফুলগুলো এতটাই চমৎকার ছিল যে সামনে থেকে দেখলে ভাববেন প্লাস্টিকের ফুল। এই গাছগুলো 100 বছর পুরানো, তবুও প্রতি বছর তাদের ফুলের সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে যাচ্ছে। পৃথিবীর বিখ্যাত এই ওয়েস্টেরিয়া ফ্লাওয়ার সামনাসামনি দেখতে যে কতটা সুন্দর সেটা সত্যি এখানে না এলে বলে বোঝানো সম্ভব নয়। এই এপ্রিল মে মাসের দিকে গোটা জাপান যেন দারুণভাবে সেজে ওঠে, দেখলে মনে হয় রং তুলির ছবিতে আঁকা। আর রাতের বেলার সৌন্দর্যটা আরো দারুণ। দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। যাই হোক না কেন, আজকের এই সুন্দর ব্লগটা এখানের মতো শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপানের অনেক ব্লগ আমার চ্যানেলে দেখতে পাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। বাই।
দেখা হচ্ছে পরের ব্লগে।